মজা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। রেসিপিটা হলো, দেখুন আজকে আমি চিলি সোয়াবিন করে আপনাদের তৈরি করবো। দেখো, চিলি সোয়াবিন তৈরি করার জন্য আমি এখানে কী কী নিয়েছি দেখুন। এক প্যাকেট সোয়াবিন আমি ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে আমি জল চিপে নিয়েছি। এখানে আমি পেঁয়াজের পাপড়িগুলো এরকম করে ছাড়িয়ে নিয়েছি। এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি একটা, এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে 3 ধরনের সস নিয়েছি, এখানে একটা ডিম নিয়েছি। বন্ধুরা আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। বন্ধুরা আমি সোয়াবিনটা এই বাটির মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি কিছু কিছু উপকরণ মিশাবো। আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এক প্যাকেট সোয়াবিনের জন্য একটা ডিম যথেষ্ট। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দেবো, যে যেমন ঝাল খান তেমন দেবো। কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এবার সব উপকরণ দিয়ে আমি মিশিয়ে নেব। কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। আমি এই সোয়াবিনগুলো এবার ভেজে নেব। আমার সোয়াবিনের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি এখানে 3 ধরনের সস অ্যাড করে নেব। এখানে টমেটো সস দিয়ে দেবো, এবার চিলি সস দেবো, এক চিলি মতো সোয়া সস, সোয়াবিনের পকোড়াগুলো আমার সব ভালো লাগে। এবার চিলি সোয়াবিনটা তৈরি করার জন্য আমি তেলে কিছুটা রসুন কুচি দিয়ে দেবো, হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা ক্যাপসিকামটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই সসটা মিশিয়ে রেখেছিলাম, সসটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেবো, এবার অল্প করে একটু জল দিয়ে দেবো। আমার গ্রেভি তৈরি করা বন্ধুরা, আমার গ্রেভিটা হয়ে এসছে। এবারে চিলি সয়াবিনটাও আমি দিয়ে দেবো। সামান্য একটু মিষ্টি দেবো, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমার চিলি সোয়াবিনটা পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, কত ঘরোয়াভাবে আমি চিলি সোয়াবিন তৈরি করে আপনাদের দেখালাম। যদি ভালো লাগে এরকম একবার তৈরি করে আপনারা খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত।